সূচকের ম্যাথগুলো করার পূর্ব শর্ত হচ্ছে সূচক সম্বন্ধে আমাদের ধারণা নেওয়া এবং সূচকের যে সূত্রগুলো আছে এগুলো ক্লিয়ার করা। সূচকটা কি? মনে করো আমি এক্স এর পাওয়ার লিখলাম হচ্ছে এম। তো তোমরা এটা হচ্ছে পাওয়ারের সাথে পরিচিত। তো এই পাওয়ারও যা, এই যে পাওয়ার এবং সূচক একই কথা। তার মানে আমরা আজকে এক্স এবং বিভিন্ন চলকের যে পাওয়ারগুলো থাকবে এই পাওয়ারগুলো নিয়েই মূলত কাজ করব। তো এই সূচকের জন্য ফার্স্টে আমাদের হচ্ছে সূত্রগুলো দরকার। সূত্রগুলো একটু দেখে আসি। ফার্স্ট আমাদের যে সূত্রটা সেটা হচ্ছে এ টু দি পাওয়ার 0। তো এ টু দি পাওয়ার 0 এর ভ্যালুটা হবে 1। দেখো, কোনো কিছুর মাথায় যদি এক কথায় 0 হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা তার ভ্যালুটা কিন্তু 1 বসাতে পারবো। সাপোজ তোমার ব্র্যাকেটের মধ্যে এখানে আছে এ বি সি এবং তার পাওয়ারটা হচ্ছে 0 বা তার সূচকটা হচ্ছে 0, সেক্ষেত্রে আমরা তার মানটা লিখতে পারবো 1। তুমি ক্লাস করতেছো, মনে করো যে ব্র্যাকেটের মধ্যে তুমি বসে আছো, তো তোমার মাথায় একটা 0 বসে দেওয়া হয়েছে এবং সেক্ষেত্রেও কিন্তু তোমার মানটা হচ্ছে 1। তার মানে তোমরা যদি সূচকটা 0 দেখো তাহলে সেই ক্ষেত্রে তার মানটা হবে 1। ঠিক আছে? এরপরে আমাদের দ্বিতীয় যে সূত্রটা, এটাকে বলা হয় গুণের সূত্র। তো মনে করো এখানে আছে এ পাওয়ার এম ইন্টু এ পাওয়ার এন। এই ক্ষেত্রে আমাদের যে বেস, সেই বেস দুইটা কিন্তু সেম হতে হবে এবং পাওয়ার যদি আলাদা হয় তাতে আমাদের কোনো সমস্যা নাই। তাহলে একটু আগে আমরা যেটা দেখলাম, এখানে দেখো এ আর এটা হচ্ছে এম। যেহেতু বেস এবং পাওয়ারের কথা বলেছি তাহলে আমরা একটু এখানে চলে আসি। মনে করো এক্স এর পাওয়ারটা হচ্ছে এম, তাহলে এই যে এক্সটা, এই এক্সটাকে বলা হয় বেস আর এমটাকে বলা হয় পাওয়ার বা সূচক আর এক্সপোনেনশিয়াল। তার মানে আমরা এইখানে যে দুইটা বেস দেখতে পাচ্ছি এই দুইটা বেস আমাদের কিন্তু সেমই আছে, বাট পাওয়ারটা আছে ভিন্ন। পাওয়ারটা ভিন্ন হলে তাতে আমাদের কোনোই সমস্যা নাই, পাওয়ার ভিন্ন হতেই পারে। তবে গুণের ক্ষেত্রে আমাদের দুইটা বেস যদি সেম থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা বেস একটা লিখে এর পাওয়ারটা হচ্ছে যোগ করে দিতে পারবো। তার মানে আমরা লিখতে পারবো এ টু দি পাওয়ার হচ্ছে এম প্লাস এন। এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন ইকুয়াল আছে এ টু দি পাওয়ার এম প্লাস এন। 3 নম্বর যে সূত্রটা আমাদের এখানে আছে এটাকে বলা হয় ভাগের সূত্র। এ টু দি পাওয়ার এম ডিভাইডেড হচ্ছে এ টু দি পাওয়ার এন। এই ক্ষেত্রে তোমরা খেয়াল করো এখানে আমাদের যে দুইটা বেস আছে এই দুইটা বেস কিন্তু সেম, বাট পাওয়ার ভিন্ন। এই ক্ষেত্রে আমরা যদি এটাকে রেখে দিই তাহলে এম মাইনাস এন। এই ক্ষেত্রে অবশ্যই আমরা যদি এমটা এন থেকে বড় পাই তাহলে ব্যবহার করব। বড় না পাইলেও সমস্যা নেই, তোমরা সবসময় যদি এটা ব্যবহার করো তাতেও সমস্যা নাই। ঠিক আছে? বাট দুইটা বেস সেম এবং সেটা যদি ভাগ আকারে থাকে তাহলে আমরা লিখতে পারবো এ টু দি পাওয়ার হচ্ছে এম মাইনাস এন। আবার তুমি এটাকে লিখতে পারবা, যদি এন থেকে বাদ দিতে চাও তাহলে আমরা লিখতে পারবো 1 ডিভাইডেড এ টু দি পাওয়ার এন মাইনাস এম। অর্থাৎ তুমি যদি নেগেটিভটাকে এড়াতে চাও, ইনভার্স না করে নিচে ক্যালকুলেট করতে চাও, সেক্ষেত্রে তুমি এটা ব্যবহার করতে পারো। বাট তুমি যদি এটা সবসময় ব্যবহার করো তাতে তোমাদের কোনো সমস্যা হবে না। ঠিক আছে? এরপরে আমাদের 4 নম্বর যে সূত্রটা, মনে করো আছে এখানে এ আর এর পাওয়ারটা হচ্ছে এম আর বাইরে আমাদের মূলত এন আছে। এই ক্ষেত্রে আমরা এখানে যদি ক্যালকুলেটটা করি তাহলে এম আর এন ডিরেক্ট গুণ হবে। ঠিক আছে? অর্থাৎ এম এর পাওয়ারটা কিন্তু এন না। তাহলে এরকমটা হতে পারে যেমন 2 স্কোয়ার আর বাইরে আছে মনে করো যে 3। এই ক্ষেত্রে আমরা 2 পাওয়ার 3 আর 2 গুণ করলে কিন্তু 6 পেয়ে যাব। ঠিক আছে? 5 নম্বর যে সূত্রটা সেটা আছে মনে করো এ আর বি,
এবার দেখো আমাদের দুইটা বেস আছে এখানে, এবং দুইটা বেসই হচ্ছে কি ভিন্ন, এবং তার একটাই পাওয়ার, সেটা হচ্ছে এম। এই ক্ষেত্রে আমরা যদি এই পাওয়ারটাকে আলাদা করে দিতে চাই, তাহলে আমরা লিখতে পারবো এ পাওয়ার এম ইন্টু বি পাওয়ার এম। ঠিক আছে, তাহলে এইভাবে তোমরা এটাকে আলাদা করে দিতে পারবা। সাপোজ 2 ইন্টু 3, আর এর পাওয়ার আছে মনে করো 3, তাহলে এটাকে তোমরা লিখতে পারবা 2 পাওয়ার কিউব ইন্টু 3 পাওয়ার কিউব। মূলত ছোট ছোট যে ক্যালকুলেশনগুলো হয় সেটা কিন্তু এই সূচকের মাধ্যমে হয়। আমরা বড় হওয়ার পরেও দেখা যাচ্ছে অনেকে ম্যাথে দুর্বল থেকে যায়, এর একটাই কারণ হচ্ছে আমরা সূচকটা ভালোভাবে ক্যালকুলেশন করতে পারি না। তো আজকের ক্লাসটা মূলত 9-10 এসএসসি না, যারা জব প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য, প্লাস হচ্ছে যারা বিসিএস দিবেন তাদের জন্য। অর্থাৎ সূচক, লগারিদম এটা লাগে না এমন কোনো জায়গা নাই, তুমি আজীবন এটাকে কাজে লাগাতে পারবা। ঠিক আছে, তার মানে আজকের যে ক্লাসটা এটা তোমার জীবনের সেরা একটা ক্লাস হবে। এখন এই ক্ষেত্রে আমরা তো এটা গুণের ক্ষেত্রে দেখলাম, যদি ভাগ হয়, যেমন এ বাই বি, তার পাওয়ার হচ্ছে এম, তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারবো এ পাওয়ার এম ডিভাইডেড বি পাওয়ার এম। অর্থাৎ ভাগের ক্ষেত্রেও যদি আমরা আলাদা করে দিই তাহলে একই ক্যালকুলেশন হবে। ঠিক আছে, এখন আরও একটা মোস্ট ইম্পর্টেন্ট সূত্র, সেটা হচ্ছে আমাদের ইনভার্স। যেমন এ টু দি পাওয়ার মাইনাস এন, এই ক্যালকুলেশনটা আমাদের প্রায়ই ম্যাথের মধ্যে হয়, অনেক সময় দেখা যাচ্ছে আমরা এটা ভুল করে ফেলি। তাহলে যখন এরকম ইনভার্সটা থাকবে 1 ডিভাইডেড এ টু দি পাওয়ার এন হয়ে যাবে কিন্তু। তার মানে দেখো এ টু দি পাওয়ার মাইনাস এন ইকুয়াল 1 বাই এ টু দি পাওয়ার এন। মনে করো যে তোমার কাছে আছে 2 ইনভার্স 3, 2 ইনভার্স 3 মানে 2 পাওয়ার মাইনাস 3, তার মানে আমাদের সূচকটা আছে -3। তো এটা আমরা লিখতে পারবো, এই যে ইনভার্স আছে যেহেতু তার জন্য 1 ডিভাইডেড আর 2 বেস 2, আর এখানে 3টা আমরা এখানে বসাই দিব। তাহলে সেই ক্ষেত্রে আমাদের 1/8 আসে। তার মানে 2 ইনভার্স 3কে আমরা চাইলে 1/8 লিখতে পারি, কিন্তু তার আগে ক্যালকুলেশনটা মূলত এটার হয়। ঠিক আছে, তো এইখানে আমরা যে সূত্রগুলো দেখেছি, এই সূত্রের একটা স্ক্রিনশট তোমরা নিয়ে নাও। এই সূত্রগুলোর সাহায্যেই আমরা মূলত হচ্ছে ম্যাথগুলো করব। ঠিক আছে, আমরা মূলত বেসিক থেকে শুরু করতে চাচ্ছি, অর্থাৎ যে এই সূচকে একেবারে 0 লেভেলে আছে সেও আজকের ক্লাস করার পরে যেন বস হয়ে যায়। স্কিপ করবে না যারা প্রথম দেখতেছো, আর যারা এগুলো পারো তারা একটু স্কিপ করতে পারো, তোমার কাছে যে অংশটা কঠিন লাগে তুমি সেই অংশে গিয়ে দেখতে পারো। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল দেখো আমাদের এইটার মান নির্ণয় করতে হবে 5 স্কোয়ার ডিভাইডেড 5 কিউব। এই ক্ষেত্রে আমাদের বেসটা হচ্ছে 5 আর পাওয়ারটা হচ্ছে 2 এবং 3। তাহলে দেখো দুইটা বেস সেম আছে এবং এটা কিন্তু ভাগ আকারে আছে। তাহলে আমরা কি করতে পারবো, এই যে 5 পাওয়ার, এই যে 2 মাইনাস 3, মানে এটাকে যদি আমরা এম ধরি আর এটাকে যদি এন ধরি, তাহলে 2 মাইনাস 3 এটা লিখতে পারবো, অথবা আমরা সেকেন্ডটা অ্যাপ্লাই করতে পারবো 1 ডিভাইডেড 5 পাওয়ার 3 মাইনাস 2। তো 5 পাওয়ার এখানে 2 থেকে 3 বাদ দিলে থাকে -1। এখন দেখো আমরা যে সূত্রটা শিখছিলাম এ পাওয়ার মাইনাস এন ইকুয়াল 1 বাই এ টু দি পাওয়ার এন, এই ট্রিক্সটা এখানে এখন আমাদের ব্যবহার করতে হবে, বা এই সূত্রটা। তাহলে আমাদের ইনভার্সের জন্য 1 চলে আসলো, আর 5, আর এখানে যে এন এর জায়গায় আমাদের আছে 1, সো এখানে হলো 1, আমাদের আনসার আসতেছে 1/5। ঠিক আছে, তো দেখো আমাদের এইটারও মান বের করতে হবে, বা এটাকে সরল করতে হবে, এক কথায় মান বের করতে হবে। এই ক্ষেত্রে আমরা দেখব আমাদের বেস এখানে কি কি আছে। তো প্রথম ক্ষেত্রে তোমার ম্যাথের কিছু একটা দিয়ে দিবে, মানে যে বেসগুলো নিয়ে তোমার কাজ করতে হবে মূলত এই বেসের কিছু একটা তোমাকে দিয়ে দিবে। তো এই বেসের যদি কিছু একটা দিয়ে দেয়, দেখো আমাদের এখানে একটা বেস আছে 5 আর একটা বেস আছে 2। তার মানে এখানে যা 8, 16, 125, এই ক্যালকুলেশনটা বা এটাকে ভেঙে তোমরা 5 এবং 2 বেজে নিয়ে যেতে হবে। আমরা সেই কাজটাই করব।
তো 5 পাওয়ার 4 এটা রেখে দিলাম। এখানে যে 8, তো আমরা বেসটা নিয়ে আসলাম 2, কারণ 5 বেস দিয়ে তোমরা 8 করতে পারবে না, ঠিক আছে? তাহলে আমরা বেসটা দিলাম হচ্ছে 2। এখন আমরা 2 পাওয়ারটা যদি 3 নিয়ে আসি, সেক্ষেত্রে আমরা 8 পাবো। আবার দেখো এখানে আছে 16, তো তুমি কিন্তু এটাকে চাইলে 5 বেসে তৈরি করতে পারবা না, তাহলে এটাকে আমরা লিখতে পারবো 2 পাওয়ার 4। তাহলে উপরের যে রাশিটা, এটাকে আমরা 5 এবং 2 ভিত্তিক বেসে কনভার্ট করে নিলাম। এরপরে আমাদের নিচের অংশে চলে আসতে হবে। 2 পাওয়ার 5 ইন্টু, এখন দেখো এই যে 125, এটাকে কিন্তু আমরা 2 বেস করে 125 তৈরি করতে পারবো না, সেই ক্ষেত্রে আমাদের নিয়ে আসতে হবে হচ্ছে 5কে। তো আমরা এখানে 5কে নিয়ে আসলাম। তো 5-এর পাওয়ারটা যদি আমরা 3 দিই, সেক্ষেত্রে আমাদের 125 পাওয়া যায়। এখন আমাদের এই যে অঙ্কটার মধ্যে মোট বেস হলো দুইটা, একটা আছে 5 আর একটা আছে 2। তো 2টাকে আমরা এক জায়গায় করে ফেলবো। যেমন এখানে আমরা 5, 4, 2 পাওয়ার 3 প্লাস 4, এটা কিভাবে হলো মনে আছে তো? ওই যে এ পাওয়ার এম ইন্টু এ পাওয়ার এন ইকুয়াল এ পাওয়ার এম প্লাস এন, এই ফরম্যাটেই কিন্তু এখানে হয়েছে। আর এখানে আমরা লিখতে পারবো যে 5 পাওয়ার কিউব ইন্টু 2 পাওয়ার 5, এটাকে আমরা একটু সাজায় লিখলাম, ব্যাস। এখন দেখো এই অংশটার দিকে যদি আমরা একটু খেয়াল করি, এই অংশটার দুইটার বেসই কিন্তু আছে 5, সো আমরা 5টাকে রেখে দিচ্ছি। তাহলে আমাদের পাওয়ারটা নিশ্চয়ই মাইনাস হবে, যেহেতু এটা ভাগ আকারে আছে। তাহলে 4 থেকে আমরা 3টা বাদ দিব, দ্যাট ইজ 4 মাইনাস 3। তার মানে এটা কিভাবে আসলো? এ পাওয়ার এম ডিভাইডেড এ পাওয়ার এন ইকুয়াল এ পাওয়ার এম মাইনাস এন, এই সূত্রটা ব্যবহার করে। আর এখানে আমরা দেখি আমাদের মূল বেস, এই ক্ষেত্রে আমাদের মূল বেসটা হচ্ছে 2, আমরা 2টাকে এখানে রেখে দিই। 4 আর 3 7, আর যেহেতু এটা ভাগ আকারে আছে, নিচের পাওয়ারটা হচ্ছে 5, সো 7 মাইনাস 5, ঠিক আছে? তাহলে 5 পাওয়ার 4 মাইনাস 3 দ্যাট ইজ 1, আর এখানে 2 পাওয়ার 7 মাইনাস 5, তার মানে 2 পাওয়ার 2। তো 5 ইন্টু 2কে আমরা স্কোয়ার করলে হবে 4, ইকুয়াল আছে 20। দেখো আমরা খুব সহজেই এই রাশিটা ভেঙে আমরা কিভাবে একটা মান আউটপুট দিলাম। এটা কিন্তু তোমার একেবারে বেসিক ক্লাস। আর একটা নোটিশ তোমাদেরকে দিতে চাই, তোমরা যারা গাজীপুরে আসো, গাজীপুরের জয়দেবপুরে আসো, তারা আমার কাছে অফলাইনে পড়তে পারো, অর্থাৎ গণিত পয়েন্টে চলে আসতে পারো। গণিত পয়েন্ট মূলত আমি পরিচালনা করি, এখানে আমি শুধুমাত্র ক্লাস নিই। সো তোমরা যারা হচ্ছে আমার ফ্যান বা আমাকে ভালোবাসো, তারা যদি চাও যে গণিত পয়েন্টে আমি স্যারের কাছে অফলাইনে পড়বো, সেক্ষেত্রে চলে আসতে পারো, তোমাদের জন্য আমি বসে আছি বলা যায়। আর হচ্ছে যারা অনলাইনে আসো, তারা কি করবা? দেখো আমাদের কমেন্ট বক্সে একটা গুগল ফর্মের লিঙ্ক দেওয়া আছে, তো লিঙ্কটা পূরণ করে তুমি সাবমিট করো, তাহলে অনলাইনে কখন ক্লাস নিব এটা তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে? প্রতি ব্যাচে মাত্র 20 জন হলে আমি ক্লাস করাবো। তো এইখানে আমাদের যে ফর্মটা দেওয়া আছে, এই ফর্মে যদি 20 জন হয়ে যায়, তখন এই ফর্মের আমরা একটা ব্যাচ স্টার্ট করে দিব। পরবর্তী 20 জনের জন্য আরও একটা ব্যাচ স্টার্ট করে দিব। এবং গণিতে যাদের একেবারে জিরো প্রিপারেশন, বা যারা জবের জন্য প্রিপারেশন নিচ্ছেন, তারপর আছে চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন, এক কথায় বিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছেন, যারা গণিতে একটু দুর্বল আছেন, তারা আমার কাছে কোর্স করতে পারেন। তার জন্য দেখেন কমেন্ট বক্সে যে লিঙ্কটা দেওয়া আছে, অথবা ডিসক্রিপশন বক্স চেক করতে পারেন, ওখানে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্ক ফর্মটা পূরণ করে আমার কাছে সাবমিট করেন। তো এখন তোমাদের সামনে যে ম্যাথটা আছে, এই ম্যাথটা আছে এটাকেও আমরা ক্যালকুলেশন করে এটার মান নির্ণয় করব। এটা আগের দুইটা ম্যাথ থেকে একটু অ্যাডভান্স লেভেলের ম্যাথ, ঠিক আছে? তো এটাকে আমরা কিভাবে সলিউশন করতে পারি? ফার্স্ট অফ অল দেখো আমাদের এখানে ভেজাল জিনিস কোনটা, প্রথমে তোমাকে সাসপেক্ট করতে হবে। তো 2 পাওয়ার n, এইটা হচ্ছে আমাদের ভেজাল জিনিস। তো এইখানে এই যে অংশটা তোমরা দেখতেছো, এই অংশটার মধ্যেও কিন্তু 2 পাওয়ার n আছে, বাট সেটা কিন্তু সূচক আকারে। তো ওটাকে আমাদের ভেঙে শুধুমাত্র 2 পাওয়ার n এ কনভার্ট করে নিতে হবে। তাহলে আমরা এটাকে লিখতে পারি 3 ইন্টু 2 পাওয়ার n মাইনাস 4 ইন্টু, যেহেতু এ পাওয়ার m ডিভাইডেড এ পাওয়ার n, তো এটাকে আমরা লিখতে পারি এ পাওয়ার m মাইনাস n। তার মানে এ পাওয়ার m ডিভাইডেড এ পাওয়ার n কে যদি আমরা এটা লিখতে পারি, তাহলে এটাকেও কিন্তু আমরা এটা লিখতে পারবো, রাইট? আচ্ছা,
তাহলে এখানে আমরা লিখতে পারতেছি যে 2 পাওয়ার n, আর এখানে যেহেতু আমাদের -2, তার মানে আমরা এখানে লিখতে পারতেছি 1/2 পাওয়ার 2। ঠিক আছে, ওই যে দুইটা বেজ আমরা সেম রাখছি, আর এই মাইনাসের জন্য ভাগ হয়ে গেল। হ্যাঁ, আর নিচে আমাদের কি আসতেছে যে 2 পাওয়ার n -2 পাওয়ার n ইন্টু 1/2 পাওয়ার 1। এই মাইনাসের জন্য আমরা ভাগ করে দিয়েছি আর কি। এখন আমাদের এই যে 2 পাওয়ার nটা ভেজাল অংশটা ছিল, এটা কিন্তু সবার থেকে আলাদা হয়ে গেছে। তো আমরা কি করতে পারি, এই 2 পাওয়ার nটা উপর থেকে কমন নিতে পারি। তাহলে এখানে আমাদের কাছে থাকবে 3 মাইনাস, এখানে দেখো এই 4 আর এই 4 কাটা যায়, এখানে থাকে 1। আর এখানে আমাদের কাছে থাকে, যেহেতু আমরা 2 পাওয়ার nটাকে কমন নিয়েছি, এই যে কমন নিয়েছি, তো এখানে 1 থাকে মাইনাস, আর এখানে 1/2, যেহেতু 2 পাওয়ার nটা নিয়েছি 1/2 থাকে। তো 2 পাওয়ার nটা কাটা, 3 - 1 মানে 2 থাকবে আমাদের কাছে, আর 2 - 1 এক্ষেত্রে আমাদের হাফ থাকবে। এখন দেখো আমাদের এখানে যেহেতু সেন্টার লাইন আছে, তো সেন্টার লাইনের জন্য গুণ হয় তোমরা জানো, আর 1/2 এই ভগ্নাংশটাকে উল্টে লিখতে হবে, তাহলে 2/1। তাহলে 2 আর 2 গুণ করলে আমরা এক্ষেত্রে 4 পাচ্ছি, দ্যাট ইজ আনসার। তো কমপ্লেক্স দেখে আমাদের ভয় পাওয়ার কিছু নাই, আসলে অঙ্কগুলা খুবই সহজ বলা যায়। আর এই বেসিক জিনিসগুলোই হচ্ছে আমাদের ম্যাথের ক্ষেত্রে পরবর্তীতে কাজে লাগে। তোমরা যখন ইন্টারে উঠবা তখন দেখবা এই সূচকের কাজ অহরহ আছে। হ্যাঁ, তো তুমি যত বড় ক্লাসে উঠতেছো, তোমার ক্যালকুলেশনটাও কিন্তু ঠিক ততটাই বড় হয়ে যাচ্ছে। তো এখন আমরা যে দুইটা ম্যাথ করব, এটা হচ্ছে আমাদের একটু কমপ্লেক্স টাইপের। ভয় পাওয়ার কিছুই নাই, যেহেতু আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, সেম প্রসিডিউরই তোমরা করার চেষ্টা করবা। এখানে আমাদের মান বের করতে হবে। প্রথমে আমাদের যে ইনভার্সগুলো আছে, আমরা ইনভার্সটা হচ্ছে ক্লিয়ার করার চেষ্টা করব। তো এইটা হচ্ছে আমাদের যেহেতু n, তাহলে আমরা লিখতে পারি 1/12 পাওয়ার হচ্ছে 1/2 ইন্টু, এখানে দেখো 54, আর এই যে কিউব রুট আছে এটাকে আমরা লিখতে পারি 1/3। এটা কিভাবে আসে, যে শুধুমাত্র যদি রুট ওভার এ থাকে, তাহলে আমরা এটাকে লিখতে পারি a⁻½ আর যদি কিউব রুট এ থাকে তাহলে আমরা লিখতে পারি a⁻1/3। এখানে যা থাকবে, এখানে যদি 4 থাকে তাহলে 1/4 হবে। ঠিক আছে, তো এখানে যেহেতু আমাদের কিউব ছিল, আমরা 1/3 লিখে দিয়েছি। তো 1 এখন এই যে 12টা আছে, এই 12টা আমরা হচ্ছে বেসটা ক্লিয়ার করব। তো দেখো 12 যদি আমরা ভেঙে ফেলি, তাহলে 2 আর 3 দিয়ে, মানে আমাদের একেবারে ছোট যে বেসটা সেটা আছে 2 আর 3। ঠিক আছে, তো 2 আর 3 দিয়ে যদি আমরা তৈরি করি, তো 12কে আমরা যদি ভেঙে ফেলি, তাহলে 4 গুণ আমরা 3 পাবো, 12। এখন 4কে আমরা লিখতে পারবো 2² আর এই যে 3 এটা আমরা লিখে দিলাম। তাহলে এই ক্ষেত্রে আমাদের 12 হয়ে গেল, এবং যে পাওয়ারটা ছিল 1/2 সেটা আমরা এখানে লিখে দিলাম। আর তারপর দেখো এখানে যে 54, এটাকেও কিন্তু আমাদের ভাঙাতে হবে। তো আমরা এটাকে 2 এবং 3 বেস দিয়ে ভাঙাইতে পারি। যেমন আমরা যদি 3, 18, 54 এটা করতে পারি, তাহলে বেস সেক্ষেত্রে আমাদের হয়ে যাচ্ছে 18-র বেস করা একটু কঠিন হয়ে যায়। এই ক্ষেত্রে আমরা যদি 27 নিয়ে আসি, 27 গুণ 2, তাহলে 54 পাওয়া যায়, আর 27কে কিন্তু আমরা 3 কিউব লিখতে পারি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের বেস্ট ওয়ে। এখন এই 54কে তাহলে আমরা লিখতে পারি 3 কিউব ইন্টু 2, তার পাওয়ার আছে 1/3। তাহলে আমাদের এই যে পুরো ম্যাথটার মধ্যে আমাদের বেস চলে আসছে 2 আর 3। এখন ক্যালকুলেশন করা তোমার জন্য খুব সহজ হবে, অর্থাৎ আগের মতোই। তাহলে 1/, এখানে আমাদের বেসটা আছে 2, আর এখানে যে হাফটা দেখতেছো এটা কিন্তু দুইটারই, ওই যে মনে আছে তো যে এ বি, তার পাওয়ার আমরা লিখছিলাম m, এটাকে কি লিখতে পারি a পাওয়ার m ইন্টু b পাওয়ার m। তো এই জিনিসটা এখানে হবে, তাহলে 2 পাওয়ার 2 ইন্টু 1/2, 3 তার পাওয়ার আছে 1/2। ঠিক আছে, ইন্টু, আর এখানে আমরা লিখতে পারি 3 পাওয়ার 3 ইন্টু 1/3, 2 পাওয়ার হচ্ছে 1/3। কোন বৈশিষ্ট্য অনুসারে, এই যে এই বৈশিষ্ট্য অনুসারে। এখন এখান থেকে আমরা 2টা রিমুভ করতে পারবো, আর এখান থেকে 3টা রিমুভ করতে পারবো। তাহলে এই পাশের বেস আমাদের চলে আসলো 3, 1 আর 2 পাওয়ার 1/3, আর এই পাশের বেস চলে আসলো 3 পাওয়ার 1/2 আর 2 পাওয়ার হচ্ছে 1। এখন দেখো তো আমাদের এইখানে একটা বেস তৈরি হচ্ছে, আর এখানে একটা বেস তৈরি হচ্ছে। তো আমরা দুইটার ক্যালকুলেশন করব আলাদা আলাদা। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি, যেহেতু দুইটা বেস সেম, 3 পাওয়ার 1 মাইনাস আছে 1/2,
যেহেতু দুইটা বেস সেম এবং ভাগ আকারে আছে, সো আমাদের পাওয়ারটা হচ্ছে মাইনাস হবে। আর এই ক্ষেত্রে আমরা লিখতে পারি 2 পাওয়ার 1/3 মাইনাস 1। ওকে, তাহলে 3 তার পাওয়ার আমরা যদি 2 থেকে 1 বাদ দিই তাহলে ওইখানে হাফ থাকে, আর এখানে যদি আমরা 1 থেকে 3 বাদ দিই তাহলে -2/3 থাকে আমাদের কাছে। এখন এই হচ্ছে আমাদের ক্যালকুলেশন। এখন আমাদের কাছে যেহেতু এখানে ইনভার্স চলে আসছে, তো ইনভার্সের ঝামেলা রাখা যাবে না, ইনভার্সটাকে আমরা ডিভাইডেড করে ফেলবো। তাহলে এখানে আমরা পাচ্ছি 3 পাওয়ার 1/2, আর এটাকে লিখতে পারি দেখো আমরা 1/2 পাওয়ার 2/3। তাহলে 3 পাওয়ার হাফ মানে এটাকে আমরা লিখতে পারি √3, যেহেতু হাফের পরিবর্তে রুট লেখা যাবে, আবার রুটের পরিবর্তে হাফ লেখা যাবে। আর এখানে দেখো 2 পাওয়ার হচ্ছে 2/3, তো এখানে আমরা 2 রাখলাম, আর এখানে আমরা যে 2টা এটা রেখে দিলাম, আর বাইরে আমরা লিখলাম 1/3। এই 2টা তুমি 1 এর সাথে গুণ করে দাও, দেখো আবার 2/3 হবে। সো এটা লেখা যাচ্ছে, আমরা এখান থেকে √3তে রেখে দিচ্ছি। আর এখানে আমরা পাচ্ছি 2কে বড় করলে হবে 4, আর এ দেখো 1/3 এর পরিবর্তে এই যে দেখো কিউ√a ইকুয়াল আছে a⁻1/3, তাহলে 1/3 এর পরিবর্তে আমরা লিখতে পারি কিউ√a, তার মানে কিউব রুট হচ্ছে 4। তো দ্যাট ইজ আনসার। এরপরে আর সরলীকরণ এটা করা যায় না, তার মানে সর্বশেষ সরলীকরণ হচ্ছে এটা। ঠিক আছে, এখন আমাদের এইখানে যে ম্যাথটা বলেছে, এই ম্যাথটা আসলে আমরা কিভাবে সিম্পলিফাই করব। তো এইটা একেবারে পানির মতো সহজ বলা যায়। এখানে দেখো -3 আর এর পাওয়ারটা আছে 3, তার মানে এই 3টা একটা বিজোড় সংখ্যা। এখন মাইনাসের পাওয়ারটা যদি বিজোড় সংখ্যা হয়, সেক্ষেত্রে তুমি কিন্তু মাইনাসই রেখে দিতে পারবা, মাইনাস রেখে দিতে পারবা। আর 3 যদি 3 বার গুণ করো সেক্ষেত্রে তুমি পাবা হচ্ছে 27। আর এখানে দেখো এখানে যে মাইনাসটা আছে, এর যে সূচকটা আছে এটা কিন্তু জোড় সংখ্যা, আর জোড় সংখ্যা হচ্ছে প্লাস করে দেয়। কিভাবে প্লাস করে দেয়, কারণ দেখো মাইনাস যদি তুমি 2 বার লিখো তাহলে মাইনাস আর মাইনাস এটা কিন্তু হয়ে যাবে প্লাস, আর এখানে আছে যে মাইনাস, এটাকে যদি তুমি 3 বার গুণ করো তাহলে মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, আবার প্লাসে মাইনাসে হয়ে যাবে মাইনাস। এই জন্য বিজোড় সংখ্যা থাকলে হচ্ছে মাইনাস মাইনাস থেকে যায়, আর যদি জোড় সংখ্যা থাকে তাহলে মাইনাস প্লাস হয়ে যায়। ওকে, আর এখানে আমরা পাচ্ছি 1/2কে যদি আমরা স্কোয়ার করি তাহলে পাবো 4, তাহলে -27 ডিভাইডেড হচ্ছে 4। তো এইভাবে তুমি ম্যাথগুলোকে সিম্পলিফাই করতে পারবে। আমরা এরপরে আরও একটু অ্যাডভান্স লেভেলে চলে যাব। তোমাদের বইয়ে যে প্রথম দিকে যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো আমি করাবো না, এখান থেকে বেশ ইম্পর্ট্যান্ট যে ম্যাথগুলো সেই ম্যাথগুলো আমি করে দেওয়ার চেষ্টা করব। প্রথম দিকের ম্যাথগুলো আশা করি যে তোমরা পারবা। তো আমরা এখন এটার মান বের করব। তো এখানেও আমাদের দেখো এরকম একটা ম্যাথ আমরা কিন্তু আগে করেছি, 2 পাওয়ার n। তো এই 2 পাওয়ার nটাকে হচ্ছে আমরা আলাদা করে ফেলবো, তবে তোমরা চাইলে প্লাসটাকে আগে আলাদা করে ফেলতে পারো। তাহলে এটা দেখো a⁻m প্লাস n, তাহলে আমরা লিখতে পারবো a⁻m ইন্টু a⁻n। এটাকে যদি আমরা লিখি তাহলে 2 পাওয়ার n ইন্টু 2 পাওয়ার 4 মাইনাস 4 ইন্টু 2 পাওয়ার n ইন্টু 2 পাওয়ার 1। ওই যে প্লাস থাকলে গুণ হয়, আর মাইনাস থাকলে তোমরা ভাগ করে দিতে পারবে। আর এখানে আমরা লিখতে পারবো 2 পাওয়ার n ইন্টু 2 স্কোয়ার ভাগ হচ্ছে 2 পাওয়ার 1। তো এখান থেকে আমরা 2 পাওয়ার nটাকে কমন নিতে পারতেছি, সো 2 পাওয়ার nটাকে কমন নাও। তাহলে এখানে আমাদের থাকতেছে 2 যদি আমরা 4 বার গুণ করে আসি 16, আর 4 আর 2 গুণ করলে পাওয়া যাবে হচ্ছে 8। এখানে আছে 2 পাওয়ার n। দেখো আমাদের যেহেতু এই অংশটা হচ্ছে ভাগ আকারে আছে, তো এখানে আমরা লিখতে পারি ইন্টু 2 পাওয়ার, যেহেতু ভাগ আকারে আছে এবং দুইটা বেস দিয়ে হচ্ছে সেম, তাহলে এর পাওয়ারটা হচ্ছে 2 আর এর পাওয়ারটা হচ্ছে 1, সো আমরা এখানে লিখতে পারি 2 মাইনাস 1। ঠিক আছে, এটা তাহলে 2 পাওয়ার nটা আমরা মূলত কেটে দিতে পারতেছি, আর 16 থেকে 8 বাদ দিলে আমাদের থাকে 8, আর 2 থেকে 1 বাদ দিলে 1, তো 2 পাওয়ার 1 মানে 2, দ্যাট ইজ 4। কিছুই না, সূচক আসলেই কিছুই না। তারপরেও তোমাদের যদি প্রবলেম হয়, যারা গাজীপুরে জয়দেবপুরে আসো তারা গণিত পয়েন্টে চলে আসো, আমার কাছে তোমরা একেবারে বেসিক সহকারে আশা করি শিখে নিতে পারবা। ঠিক আছে, যতটুকু সময় পাই ইনশাল্লাহ তোমাদেরকে দেখানো হবে। আর অনলাইনে তো আসোই, যারা অনলাইনেও করতে চাও তারা গুগল ফর্মটি পূরণ করে সাবমিট করে দাও, তাহলে অনলাইনে আমি তোমাদেরকে দেখিয়ে দিব খুবই সুন্দর করে। স্যার তো আমাদের আস্তে আস্তে কঠিনের দিকে নিয়ে যাচ্ছে, তো কঠিনের দিকে মূলত যেতে হবে,
কারণ তুমি সবসময় ছোটো ম্যাথ পাবা না বা সহজ ম্যাথগুলো পাবে না, সেক্ষেত্রে তোমাকে বড় ম্যাথগুলাই হচ্ছে সলভ করতে হবে। তো একটা ম্যাথ দেখার সাথে সাথে আমাদের সাসপেক্ট করতে হবে যে এই ম্যাথটা আসলে আমাদের কোন ফরম্যাটে নিয়ে যেতে হবে। তুমি যদি ডাক্তারের কাছে যাও, আগে দেখবা প্রথম দিন কিন্তু ওষুধ লিখে না, ঠিক আছে? আগে রোগটা সাসপেক্ট করে, তারপরে হচ্ছে রিপোর্ট করতে দেয়, তারপরে হচ্ছে মূলত ওষুধগুলো লিখে। তো ম্যাথের ক্ষেত্রেও হচ্ছে তুমি প্রথম ম্যাথটাকে দেখে এটা সাসপেক্ট করবা যে তোমার কাছে কি চাচ্ছে, এখানে যেহেতু সূচক করতেছো এর বেসটা কত আছে, বা এইখানকার আমাদের যে বেসগুলা কি কি বেস আমাদের হতে পারে, সব কিছু মিলে আগে আমাদের সাসপেক্ট করে তারপরে হচ্ছে অঙ্ক সলিউশনের দিকে যেতে হবে। আমরা যদি একটু খেয়াল করে দেখি, এখানে আমাদের যে বেসটা আছে সেটা হচ্ছে 3, বাট একটা বেজ আছে 9। তো 9কে কিন্তু তুমি 3 বেজে করতে পারবে। তো যে কথা সেই কাজ, আমরা 9কে 3 বেজে কনভার্ট করব। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে 3 পাওয়ার m প্লাস 1, 3 পাওয়ার, দেখো এই যে দুইটা অংশ, এই দুইটা অংশকে গুণ হবে না? এটা কিভাবে হয় মনে আছে তো তোমাদের? এ পাওয়ার m, আর বাইরে যদি n থাকে, এটাকে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার m, আর n যদি গুণ হয় এই ক্ষেত্রে আমরা লিখতে পারি mn। তো এই কাজটা এখানে হবে, অর্থাৎ আমরা এই এমটা এই দুইটার সাথে গুণ করে দিব। আবার মনে করতে পারো যে স্যার এখানে তো ব্র্যাকেট, তো এমটা গুণ আকারে আছে আর ওয়ানটা মাইনাস আকারে আছে, এটা গুণ হবে না, কিন্তু আসলে না, সূচকের ক্ষেত্রে তুমি পুরোটার সাথে গুণ করে দিতে পারবা, অর্থাৎ এমটা হচ্ছে m-1 পুরোটার সাথে গুণ হবে। তাহলে আমরা যদি এমটা এই দুইটার সাথে গুণ করি, আমরা পাচ্ছি m² মাইনাস m ভাগ, আর এই যে 9, তো এটার বেস কত? 3। এখন 3-এর সূচকটা যদি 2 হয় বা পাওয়ারটা যদি 2 হয়, সেক্ষেত্রে আমরা 9 পাবো। আর এইখানে আমাদের আগে থেকেই ছিল হচ্ছে m+1, সো m+1টাকে আমরা রেখে দিচ্ছি। আর এখানে দেখো 3, এখানে একটা ফরম্যাট খেয়াল করো, এখানে যদি তুমি সব গুণ করে দাও তাও হবে, বাট যেখানে সূত্র ফরম্যাট থাকে সেখানে সূত্র ব্যবহার করা বুদ্ধিমানের কাজ, ঠিক আছে? বীজগাণিতিক রাশি আমাদের সবসময়ই কাজে লাগে। তো এর আগে আমি 3.1 এবং 3.2 এর উপর কিন্তু ক্লাস দিয়েছি, ওয়ান শট ক্লাস। তো ওই ক্লাসগুলো তুমি দেখবা দেখবা যে আমরা এই ফরম্যাটগুলো কিভাবে অ্যাপ্লাই করব। আর যেহেতু তুমি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, হ্যাঁ, সেটা যে কোনো পরীক্ষা হোক, যেহেতু পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, সো তুমি প্রত্যেকটা অধ্যায় দেখবা, আর যদি আমার ক্লাস দেখে থাকো প্রত্যেকটা অধ্যায় দেখবা। তো এখানে দেখো আমাদের এখানে একটা প্লাস এবং মাইনাস ফরম্যাট আছে, তার মানে a প্লাস বি আছে আর একটা আছে a মাইনাস বি। তো এই ফরম্যাটটা যদি থাকে, তো এটার পরিবর্তে আমরা লিখতে পারবো a² মাইনাস b²। ঠিক এইখানে যদি আমরা লিখি, তাহলে আমাদের m-1 আর m+1, তাহলে আমরা লিখতে পারবো m² মাইনাস 1² তো 1-এর উপর আমরা মূলত স্কোয়ার দিই না, কারণ 1কে যদি স্কোয়ার করা হয় তো 1ই থেকে যাবে, এই জন্য। তো এখন আমরা এই দুইটার দিকে একটু খেয়াল করি, দেখো এই দুইটা আমাদের কিন্তু ভাগ আকারে আছে না? এবং দুইটার বেস আছে সেম, তাহলে এর পাওয়ার আছে m+1 আর এর পাওয়ার আছে m² মাইনাস m। তাহলে এটাকে আমরা কি করতে পারি? 3 পাওয়ার m+1 মাইনাস m² প্লাস m। ঠিক আছে, ওই যে ভাগ থাকলে বিয়োগ হয়, এই ফরম্যাটটা হচ্ছে এখানে ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, যারা এখানে এসে দেখতেছো তাদের জন্য এটা, অর্থাৎ a টু দি পাওয়ার m মাইনাস n, এই ফরম্যাটটা এখানে ব্যবহার করা হয়েছে। আর এখানে হচ্ছে ভাগ 3, 2টা এর সাথে মূলত গুণ হবে, তো এটার পাওয়ার আছে এটা আর এটার পাওয়ার আছে, এটাও ভাগ আকারে আছে, তাহলে 2m প্লাস 2 মাইনাস m² প্লাস 1। হ্যাঁ, ভয় পাওয়ার কারণ নয়, খুবই সহজ ম্যাথ আর কি। তো এখানে m আর m হচ্ছে আমরা 2m পাচ্ছি, 2m প্লাস 1 মাইনাস m², এখানে ভাগ আছে আমরা ভাগটা বসাই দিচ্ছি, আর এখানে 2m মাইনাস m², 2 আর 1 হচ্ছে 3, এটা রেখে দাও। এখন দেখো আমাদের এই ভাগ যা, আবার a/b এটাও কিন্তু তাই, সেম জিনিস। তাহলে 3/3 এই দুটাও আমাদের সেম জিনিস, অর্থাৎ আমাদের এই ফরম্যাটে আছে a/b ফরম্যাটে। তাহলে যেহেতু ভাগ আকারে আছে, তো ভাগ আকারে থাকলেই কিন্তু আমরা পাওয়ারটা মাইনাস করে দিব, এটা আমাদের নিয়ম বা সূত্র, আমরা যেটা শিখেছি। তাহলে 3 পাওয়ার, এটাকে আমরা লিখতে পারি যে 2m প্লাস 1 মাইনাস m², যেহেতু এটা ভাগ তার মানে বিয়োগ হবে, আর বিয়োগটা হয়ে যায় প্লাস m² মাইনাস 3 পাওয়ার। তো এখান থেকে আমাদের 2mটা কাটা যাচ্ছে আর m²টাও কাটা যাচ্ছে,
আর 1 থেকে যদি আমরা 3 বাদ দিই -2 থাকবে। দেখো ওই যে a⁻n সমান 1/a⁴n, এই ফরম্যাটটা এখানে ব্যবহার করা হবে। তাহলে n এর মানটা হচ্ছে 2, 1 ডিভাইডেড আমরা লিখতে পারবো 3² দ্যাট ইজ 1/9। তো ক্লাস দেখতে দেখতে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করে নাও। আর আমার ক্লাস যদি ভালো লেগে থাকে, আমাকে যদি ভালোবেসে থাকো, তাহলে আমার ক্লাসগুলো তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও এবং তারাও আমার ফলোয়ার হয়ে যাবে। হ্যাঁ, আমার চ্যানেলের সাবস্ক্রাইব বাড়বে, চ্যানেলটা আজকে যে পজিশনে আছে তার থেকে একটু দূরে চলে যাবে, আরও বড় হবে, তোমাদের জন্য বেশি বেশি ভিডিও মেক করতে পারবো। আর যদি তোমরা এরকম কার্পণ্যতা করো, সাবস্ক্রাইব না করো, চ্যানেল ফলো না করো, তো শেয়ার না করো, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে চ্যানেলটা গ্রো হবে না, আমি হতাশা হয়ে যাব। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে তোমাদের জন্য আর নতুন ভিডিও নিয়ে আসতে পারবো না। সো অলসতা না করে সামাজিক কাজে লেগে পড়ো, আমার জন্য একটু কষ্ট করো। আমি তোমাদের জন্য এত কষ্ট করতেছি আর তোমরা আমার জন্য একটু শেয়ার করতে পারবা না? শেয়ার করে দাও, তাহলে অন্যরা যেন আমার চ্যানেলে চলে আসে, জানুক যে ফারুক ভাইয়া কত সুন্দর করে হচ্ছে আমাদেরকে ম্যাথ শেখায়। ঠিক আছে, আমাদের যদি এরকম একজন থাকে তাহলে আমাদের আর সরাসরি করা লাগবে না, বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আমরা ম্যাথগুলা শিখতে পারবো। আর যারা গাজীপুরে জয়দেবপুরে আসো তারা আমার কাছে চলে আসো, গণিত পয়েন্টে তোমাদেরকে হাতে কলমে শেখানো হবে। যারা একেবারেই বোঝো না, একেবারেই বেসিক দুর্বল, ম্যাথ দেখলেই ভয় লাগে, তারা চলে আসো আমার কাছে। ভয় পাওয়ার কারণ নাই, আমি যতক্ষণ আছি ম্যাথ একেবারে ইজি করে দিব তোমাদের ইনশাল্লাহ। তো এই অংশটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে, লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে যেতে হবে। বাট আমি কিন্তু ওই যে বারবার বলি যে আসলে তোমার কাছে চেয়েছেটা কি, তো আমরা এটাকে লেফট হ্যান্ড সাইড ধরতেছি, আমি আর নতুন করে এটা লিখতেছি না। আর এই রাইট হ্যান্ড সাইড 1 আমাদের তৈরি করতে হবে। এখন এই যে ম্যাথটা আমাদের কাছে দেওয়া আছে, দেখো তো এই ম্যাথের বেসটা কি? এই ম্যাথের বেসটা কিন্তু আছে এ। তো যেহেতু আমাদের বেসটা দেওয়া আছে, আমাদের আর কষ্ট করা লাগতেছে না, আমরা খুব সহজেই এটাকে কনভার্ট করতে পারবো। তাহলে ফার্স্ট অফ অল আমরা একটা একটা করে শেষ করব, ঠিক আছে? একটা একটা করে শেষ করব। তো আমরা ফার্স্টে এটার ক্ষেত্রে আসি, আমাদের এটার পাওয়ার আছে p+q আর এটার পাওয়ার আছে 2r। যেহেতু দুইটা বেস সেম আছে এবং ভাগাকার আছে, সো পাওয়ারটা কিন্তু মাইনাস হবে, তার মানে p+q - 2r। যেহেতু আমাদের হরের পাওয়ারটা হচ্ছে 2r, আমরা এটাকে মাইনাস করে দিয়েছি। পরবর্তীতে যে গুণটা আছে এই গুণটাকে আমরা রেখে দিচ্ছি। আর এই ক্ষেত্রে যদি আমরা একটু দেখি তাহলে a⁻q+r - 2p, এটা আমরা রেখে দিলাম। ইন্টু এক্ষেত্রেও তুমি দেখো a⁻r+p - 2q, এটা কিভাবে হলো? ওই যে a⁻m ডিভাইডেড a⁻n ইকুয়াল a⁻m - n, এই ফরম্যাট অনুযায়ী এটা হয়েছে। আর যারা মূলত ক্লাসগুলো দেখো নাই, মানে আগের ক্লাসগুলো দেখো নাই বা একেবারে প্রথম থেকে দেখো নাই, আমি রিকোয়েস্ট করব যে মাঝখান থেকে না দেখে তুমি প্রথম থেকে দেখে আসো। 1 ঘন্টা সময় নষ্ট করো না আজকে এই চ্যাপ্টারের জন্য, দেখো যে কিভাবে পরিবর্তনটা আসে তোমার মধ্যে। গণিতের ভয় আর থাকবে না, গণিত পয়েন্ট থাকতে, শর্টকাট স্কুল থাকতে কেন গণিতের ভয় থাকবে? এখন 3টা বেস যেহেতু আমাদের গুণ আকারে আছে, তাহলে এই যে পাওয়ারগুলো আছে এই পাওয়ারগুলো কি যোগ হবে। আমাদের শুধু 2টা না, এরকম যেমন a⁻m, a⁻n, তারপর a⁻p, তো এই ক্ষেত্রে আমরা লিখতে পারবো m+n+p। যতগুলা বেজ এরকম সেম থাকবে এবং তার পাওয়ারটা আমরা যোগ করে দিতে পারবো। সো এই ক্ষেত্রে আমাদের যেহেতু 3টা বেজই সেম, আমরা পাওয়ারটা যোগ করে দিতে পারবো। তাহলে p+q - 2r + q + r - 2p - r, না সরি +r + p - 2q। এখন এখানে দেখো p আমাদের 2টা আছে, তাহলে 2p, q দেখো 2টা আছে 2q, আরও দেখো একটা 2r, এবং পরবর্তীতে খেয়াল করো যে 2r আছে এখানে, তারপর -2p এবং -2q। তো তুমি যদি এটাকে কেটে দাও, হ্যাঁ কেটে দাও, তাহলে পাওয়ার কি 0 থাকে। আর একেবারে ফার্স্ট সূত্রটা আমি এটা তোমাদেরকে শিখিয়েছিলাম যে কোনো কিছুর মাথায় যদি 0 থাকে তাহলে 1, এমনকি তোমার মাথায় যদি একটা 0 বসায় দেওয়া হয় তার মানও কিন্তু 1। সো এই ক্ষেত্রে 1, দ্যাট ইজ রাইট হ্যান্ড সাইড। এটাই আমাদের কাছে চাওয়া হয়েছিল যে রাইট হ্যান্ড সাইড 1। তো ভয় পাওয়ার কিছু নাই, আমাদের ক্যালকুলেশন সব একই, ঠিক আছে? তো ছোট থেকে শুরু করতে করতে আমরা এই দেখো বড় পর্যায়ে চলে আসছি, আমাদের কঠিন লাগবে না। মানে তুমি এখন ক্লাস
9-এ পড়ো বা 10-এ পড়ো বা এবার এসএসসি দিবা, তার মানে বয়স তোমার অ্যাবাউট 14 থেকে 16। তো তুমি ছোট থেকে এই পর্যন্ত কিন্তু একবারে বড় হও নাই, মানে স্টেপ বাই স্টেপ বড় হয়েছো। তো ম্যাথগুলোও এরকম ছোট থেকে শুরু করতে হয়, ছোট থেকে শুরু করে আস্তে 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 তোমার স্টেপগুলো অতিক্রম করে বড় পর্যায়ে যেতে হয়। তো আমরা এখন মোটামুটি একটু অ্যাডভান্স লেভেলে আসি। তো সূচকে বেশি কিছু নাই, এরকম জাতীয় ম্যাথগুলো হচ্ছে তোমাদের থাকে, এবং জবের ক্ষেত্রেও একই। ঠিক আছে, এর থেকে কঠিন কিছু আসবে না। তুমি শিক্ষক নিবন্ধন বলো, তারপর বিভিন্ন সরকারি জব বলো, যেটাই বলো না কেন, গণিত কিন্তু এই একই। হ্যাঁ, 9, 10 এবং 8, অর্থাৎ 9, 10-এর বইটা আর 8-এর বইটা যদি কেউ ভালো করে পারে তাহলে তার জব ম্যাথ, বিসিএস ম্যাথ এগুলো আটকায় না। তো এই যে 10 নম্বর ম্যাথটা, এই 10 নম্বর ম্যাথটা একটু বিদঘুটে টাইপের, মানে তোমার কাছে কঠিন লাগতে পারে, একটু এলোমেলো হয়ে যেতে পারে, বাট ম্যাথটা কিন্তু একেবারে সহজ বলা যায়, মানে একটু ঝামেলা হতে পারে আর কি। ঠিক আছে, তো আমরা লেফট হ্যান্ড সাইড ধরে নিচ্ছি এটাকে, যেহেতু আমাদের এটা প্রমাণ করতে হবে, আর আমাদের প্রমাণ করতে হবে হাফ। আমি আর এই অংশটা লিখতেছি না। এখন আমাদের বেসটা কত? বেসটা হচ্ছে 2, 3 আর 5। এই 2, 3, 5 দিয়ে আমাদের সমস্ত ভ্যালুগুলো ভাঙতে হবে। তাহলে 2 পাওয়ার আমরা এটাকে লিখতে পারি 2p+1, এটা লিখে দিলাম। এটাকে আমরা লিখতে পারি 3 পাওয়ার 2p+q, যা আছে তাই। ওকে, 5 পাওয়ার হচ্ছে p+q। আর এই যে 6কে আমরা ভাঙতে পারি যে 2 × 3 দিয়ে, তার মানে 2 পাওয়ার p × 3 পাওয়ার p। যেহেতু আমাদের পাওয়ার p আছে আর 6কে আমরা ভাঙলে 2 × 3 পাবো, সো 2 পাওয়ার p × 3 পাওয়ার q। ঠিক আছে, বা 3 পাওয়ার p। নিচে আমাদের কি আসতেছে যে 3 পাওয়ার p-2। দেখো আমরা যদি 6কে ভাঙি, 6কে আমরা ভাঙলে কত পাবো? 6 ইকুয়াল আছে 2 × 3। তো 2 × 3, তার মানে 2-র পাওয়ার আছে 2p+2, 2-র পাওয়ার আছে 2p+2, আর 3-র পাওয়ার আছে 2p+2, 3-র পাওয়ার আছে 2p+2। এখন 10কে যদি আমরা ভাঙি তাহলে 2 × 5 পাবো না, তাহলে 2 পাওয়ার p আর একটা হবে 5 পাওয়ার p। ঠিক আছে, আর 15 মানে কি, যে 3 × 5, তাহলে 3 পাওয়ার কিউব × 5 পাওয়ার কিউব। এখন যেখানে যেখানে 2 আছে সেই পাওয়ারগুলো তুমি যোগ করে দাও। ঠিক আছে, গুণ আকারে যেগুলো আছে। তো প্রথমে আমরা 2টাকে নিচ্ছি, তো এখানে আমাদের 2 আছে, তার মানে 2p+1। এখানে একটা 2 আছে, এর পাওয়ারটা হচ্ছে p, এই যে প্লাস p। আমাদের উপরের কাজ শেষ, এখন 3, উপরে 2 এর কাজ শেষ, এখন 3 এর কাজ আসবে। তো 3 এর পাওয়ার আছে 2p+q, 2p+q প্লাস এখানে আমাদের একটা 3 আছে যার পাওয়ার আছে p, আর এখানে যে পাওয়ারটা আছে 5 এর পাওয়ার, এটা p+q। আমাদের দেখো উপরে আর কোনো অংশ কাজ আছে? নাই, উপরে আমাদের আর কোনো কাজ নাই। এখন আমরা নিচে আসি, তো প্রথমে আমরা 2তে আসি। 2 পাওয়ার এখানে আছে 2p+2 প্লাস এখানে আছে p। তো আর আমাদের 2 নাই, যেহেতু 2-র কাজ শেষ। এবার আমরা 3তে আসবো। 3 পাওয়ার আছে আমাদের এখানে আছে p-2, তারপরে এখানে আছে 2p+2 প্লাস 2p+2, আর আছে 3, এই যে কিউব, এই যে কিউব। আর এখানে আমাদের 5 আছে কোথায়? এই যে 5, এর পাওয়ার আছে p+q। 2, 3, 5 এর যে বেসটা ছিল, এই বেসটা নিয়ে আমাদের কাজ করা কিন্তু শেষ। তাহলে আমরা এখন এখানে পাচ্ছি এই অংশটার কাজ করব। তাহলে 2, যেহেতু বেস দুইটা সেম ভাগ করা আছে, মাইনাস হবে 2p আর 1p, 3p+1, আর এখানে আছে 3p, তার মানে -3p-2। এবার আমরা এই অংশটার ক্ষেত্রে আসি, এই অংশটা। ঠিক আছে, সো আমরা 3তে আসলাম, 2p আর p, 3p, তার মানে 3p+q মাইনাস এখান থেকে আমাদের p আর 2p, তার মানে -3p, আর এখান থেকে -2+2 কাটা, একটা কিউ আছে তো -q হবে এটা। আর একটা দেখো এই যে 5 পাওয়ার, এটা তুমি লিখতে পারো যে p+q -p-q, সমস্যা নেই, ওটা 0 হয়ে যাবে, তাহলে 1 থাকবে। তো এখান থেকে 3p কাটা, আর 1 - 2 মানে -1, 3p আর q কাটা, সো 3 পাওয়ার 0, 5 পাওয়ার এখানে আমাদের p কাটা, q কাটা, সো 5 পাওয়ার 0। তো 2 পাওয়ার -1 মানে কি 1/2, এটার মান কত? 1, আর এটার মান কত? 1, দ্যাট ইজ কত? 1/2 ইকুয়াল আছে রাইট হ্যান্ড সাইড। ব্যাস, আমি বলছিলাম না অঙ্কটা সহজ। তুমি যদি আগের অঙ্কগুলো দেখে থাকো মন দিয়ে, তাহলে এই অঙ্কটা তোমার কাছে 100% সহজ, এবং এই অঙ্কটা একটু বিদঘুটে টাইপের, সো এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। যেটা বিদঘুটি টাইপের এটা কিন্তু আমাদের কাছে সবসময় ইম্পর্ট্যান্টই হয়ে থাকে। ঠিক আছে, তো এখানে যে ম্যাথগুলো তোমরা এখন দেখতে পাচ্ছ, এই ম্যাথগুলো কিন্তু আমাদের সিমিলার ম্যাথ, অর্থাৎ আগের ম্যাথের সাথে আমরা এটা
নিতে পারি। তো এই ম্যাথগুলো আমি করাচ্ছি না, এই ম্যাথগুলো হচ্ছে তোমাদেরকে আমি একটু টাস্ক দিয়ে দিব, তোমরা এটা করে ফেলবা। এবং এটা যদি করা হয়ে যায়, করা হওয়ার পরে তোমরা এই ভিডিওর নিচে এসে কমেন্ট সেকশনে লিখবা ডান। ঠিক আছে, তাহলে আমি বুঝবো যে না তোমরা পড়াশোনা করতেছো। হ্যাঁ, তো এখানে দেখো আমাদের এই ক্যালকুলেশন করে আমাদের রাইট হ্যান্ড সাইড হচ্ছে 1 বানাতে হবে। সো ফার্স্টে তোমরা যেটা করবা, এখানে আমাদের যে এক্স দেওয়া আছে, তো এক্স টু দি পাওয়ার তাহলে আমরা পাবো হচ্ছে এ মাইনাস বি, বি মাইনাস সি আর সি মাইনাস এ। ঠিক আছে, মানে বিয়োগটা করে ফেললে তারপরে হচ্ছে আমরা এ মাইনাস বিটা ওয়ানের সাথে গুণ করলে আমরা একটা ফলাফল পাবো। দেন এটাকে আমরা এখন যেহেতু দুইটা সবগুলোর বেজ হচ্ছে সেম হয়ে যাবে, তাহলে পাওয়ারটা তোমরা যোগ করেই পাওয়ারের মধ্যে হচ্ছে লসাগু করবা। লসাগু করলে দেখবা যে আমাদের এ টু দি পাওয়ার 0 হবে বা এক্স টু দি পাওয়ার 0 হবে, আর এক্স টু দি পাওয়ার 0 মান হচ্ছে 1। এখানেও আমাদের সেম কাজটা করতে হবে, ব্র্যাকেটের মধ্যেই এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি পাওয়া যাবে, বি মাইনাস সি পাওয়া যাবে, আর এখানে পাওয়া যাবে সি মাইনাস এ, দ্যাট ইজ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফরম্যাট, দেন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এখন এক্স এর পাওয়ারটা তোমরা সবগুলো যোগ করে দিবা, দেন এক্স এর পাওয়ার 0 পাবা, দ্যাট ইজ রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, এখানেও আমাদের সেম কাজটা আছে, এক্স পাওয়ার পি মাইনাস কিউ, কিউ মাইনাস আর এবং আর মাইনাস পি। তো এই পিটা একবার এই তিনটার সাথে গুণ করবা, কিউটা তিনটার সাথে গুণ করবা, আবার এই কিউটা হচ্ছে এই তিনটার সাথে গুণ, আরটাও গুণ, সিমিলার ভাবে এখানেও তোমরা গুণ করবা। গুণ করে দেখবা যে প্রত্যেক ক্ষেত্রে আমাদের পাওয়ার বেসটা আছে এক্স। এখন এক্স যে পাওয়ারগুলো হবে যেহেতু গুণ আকারে পেয়ে যাবা, তখন তোমরা পাওয়ারটা হচ্ছে যোগ করে দিবা। পাওয়ারটা যোগ করে দিলে তোমরা এক্স এর পাওয়ার 0 পাবা, আর এক্স এর পাওয়ার 0-র পরিবর্তে তোমরা ঠিকই 1 লিখতে পারবে। তো এই ম্যাথগুলো করা হয়ে গেলে তোমরা লিখবা যে ডান। গণিতে যদি প্রবলেম হয় তাহলে গণিত পয়েন্টে চলে আসো, আমি আসি তোমাদের জন্য বেসিক সহকারে দেখানোর জন্য। আর যারা অনলাইনে আসো গুগল ফর্মটি পূরণ করে আমার কাছে সাবমিট করে দাও, আমি ফোন দেবো ইনশাল্লাহ তোমাদেরকে। আর যারা জব প্রিপারেশনের জন্য আছেন বা বিসিএস প্রিপারেশনের জন্য আছেন, এক কথায় যাদের ম্যাথ জিরো জিরো লেভেলে, তারা যদি আমার কাছে কোর্স করতে চান তাহলে দেখেন ডিসক্রিপশন বক্সে আমাদের গুগল ফর্ম দেওয়া আছে, গুগল ফর্মটি পূরণ করে আমার কাছে সাবমিট করে দেন, আমি আপনাদেরকে লাইভ ক্লাস নেব ইনশাল্লাহ। তো এই ম্যাথটার দিকে আমরা যদি খেয়াল করি, আমাদের এই ম্যাথটা দেখবেন যে কয়েকবার আছে এর মধ্যে আসছে শিক্ষক নিবন্ধনের মধ্যে, এবং বিভিন্ন যে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো হয় তার মধ্যে আসে। আর এসএসসির বাচ্চা কাচ্চারা তোমাদের হচ্ছে দেখবা যে এই ম্যাথগুলো এমসিকিউতে অনেকবার আসছে। ঠিক আছে, সো তোমাদের কাছে দেওয়া আছে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল আছে বি, বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল আছে সি, আর সি টু দি পাওয়ার জেড ইকুয়াল আছে এ। সো আমরা এখান থেকে যে কোনো একটা ধরেই ক্যালকুলেশন করব। লাইক আস আমরা সি পাওয়ার জেড ইকুয়াল আছে এ, এটাকে ধরে ক্যালকুলেশন করতেছি। তো এখানে সি সমান আবার কি দেওয়া আছে বি পাওয়ার ওয়াই, তো এই সির পরিবর্তে আমরা বি পাওয়ার ওয়াই বসাতে পারবো, আর তার পাওয়ারটা হচ্ছে জেড ইকুয়াল আছে এ। তার মানে বি পাওয়ার ওয়াই জেড ইকুয়াল আছে এ। এখন এই বি পাওয়ার আবার বির মান আবার কি এ টু দি পাওয়ার এক্স। তো আমরা এই বি এর পরিবর্তে এ টু দি পাওয়ার এক্স বসাতে পারবো, আর বাইরে আছে আমাদের ওয়াই আর জেড, সো এ। তো আমরা যদি এখানে গুণ করি তাহলে এ টু দি পাওয়ার এক্স ওয়াই জেড পাওয়া যায়, আর এখানে দেখো 1 আছে, সো এ পাওয়ার আছে 1। তো উভয় পাশের বেস যেহেতু সেম, আমরা কি করতে পারবো এই বেসটাকে আউট করে দিতে পারবো। তার মানে এক্স ওয়াই জেড ইকুয়াল আছে কত 1, দ্যাট ইজ প্রুভড। বা আমাদের এটা দেখাতে বলছিল, এটা দেখানো হয়ে গেল। এটা খুবই সহজ একটা ম্যাথ আর কি। ঠিক আছে, এটা তোমাদের এমসিকিউতে আসতে পারে, এবং যারা জব প্রত্যাশী আছেন তাদের জন্য হচ্ছে এটা এমসিকিউতেই আসবে আর কি। ওকে, তো আমরা নেক্সট ম্যাথে চলে যাচ্ছি। তো আমরা এখানে কিন্তু অনেকগুলো ইকুয়েশন সলভ করব, এবং প্রত্যেকটা ইকুয়েশন থেকে আমরা বের করব হচ্ছে এক্স এর মান। ওকে ডান। ফার্স্ট অফ অল দেওয়া আছে 4 পাওয়ার এক্স ইকুয়াল 8। তো সূচক সম্পর্কে আমরা যেহেতু মোটামুটি অনেক ধারণায় নিয়ে নিয়েছি, এবং আমরা সূচকের একেবারে শেষ পর্যায়ে বলা যায়। ঠিক আছে, ক্লাসটা 1 ঘন্টা মতো হবে। তো একটা ক্লাস 1 ঘন্টা করে যদি আমার সূচক সম্পর্কে সকল ডাউটগুলো চলে যায় এবং সূচকের অঙ্কগুলো আমি সব পারি, তাহলে আমার সমস্যা কোথায়? যেখানে আমার বছরের পর বছর নষ্ট হয় বা আমার ডেভেলপ হয় না, সেখানে আমি 1টা ঘন্টা ব্যয় করে আমি পুরো সূচকের বস হয়ে যেতে পারতেছি। সো 1টা ঘন্টা লস করা, তাহলে সেক্ষেত্রে আমাদের বুদ্ধিমানের কাজ। তাহলে 4 পাওয়ার এক্স ইকুয়াল 8, এই ক্ষেত্রে আমি বলেছিলাম যে আমাদের মৌলিক সংখ্যা হচ্ছে 2 3 5 7, আমরা এতেই কনভার্ট করব, মানে উভয় পাশের বেসটাকে আমরা এটা দিয়ে তৈরি করার চেষ্টা করব। তো ফার্স্ট অফ অল আমাদের যে 4 পাওয়ার এক্স ইকুয়াল 8 দেওয়া আছে, তো আমরা 4 এর যে যদি বেস বানাই তাহলে 2 বানাতে পারবো কিন্তু। তো 4 কে যদি আমরা ভাঙাই তাহলে 2 স্কোয়ার, আর বাইরে আমাদের এক্স আছে, আর এই যে 8 এটার বেস আছে 2 আর পাওয়ার আছে 3। সর্বনিম্ন যে বেসটা আমরা সেটাই করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে এখানে
টু পাওয়ার আমরা পাচ্ছি 2x আর এখানে পাওয়ার 2 পাওয়ার কিউব। তো উভয় পক্ষ থেকে আমরা 2টা বাদ দিলে আমাদের কাছে থাকতেছে 2 পাওয়ার x 2x ইকুয়াল আছে 3। দেন x ইকুয়াল আছে এ পাশে গেলে আমাদের ভাগ হয়ে যাবে, দ্যাট ইজ 3/2। এটা দেখো, এটার বেস কিন্তু আমাদের 2 দেওয়া আছে, সো আমাদের এটার ভাঙানো লাগতেছে না। তো এই পাশে আমরা 2 দিব। তো 2র পাওয়ার কত হলে 128 হবে? নিশ্চয়ই 7 হলে। তো উভয় পক্ষ থেকে আমাদের 2টা উঠে যাবে, তাহলে 2x প্লাস 1 ইকুয়াল আছে 7। 2x ইকুয়াল 7 মাইনাস 1, 2x ইকুয়াল আছে 6, অতএব x ইকুয়াল আছে 3। ঠিক আছে, এবং আমরা যদি এইটা সলিউশন দেখি তাহলে আমাদের এখানে 3টা আছে, আর এই যে রুটটা, রুটের জন্য হাফ আসবে কিন্তু, তাহলে হাফ ইন্টু এক্স প্লাস 1 ইকুয়াল 3 ইন্টু, আর এই যে কিউব রুট মনে আছে যে কিউব রুট এ ইকুয়াল আছে a টু দি পাওয়ার 1/3। তো এটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে 1/3 চলে আসবে না, আর 2x মাইনাস 1 এটা থেকে যাবে। তো উভয় পক্ষে আমার 3 আছে এখন বেস, তো আমরা এই 3টা কি করতে পারি? আউট করে দিতে পারি। তাহলে x প্লাস 1 ডিভাইডেড হচ্ছে 2, আর এখানে থাকে 2x মাইনাস 1 ডিভাইডেড হচ্ছে 3। আর গুণন করে দাও, যেহেতু আমি এই পাশ থেকে গুণ করলে বড়টা পাচ্ছি 4x পাচ্ছি, আর এই পাশে গুণ করলে 3x পাচ্ছি, তো বড়টা আগে গুণ করবা, তাহলে মাইনাসের ঝামেলাটা থাকবে না। ঠিক আছে, তো আমরা এটাকে গুণ করতেছি আগে, তাহলে 4x মাইনাস 2 আর 3টা গুণ করলে 3x প্লাস 3, দ্যাট ইজ 4x মাইনাস 3x ইকুয়াল হচ্ছে 3 প্লাস 2, অতএব x ইকুয়াল 5। ওকে, নিমেষেই আমরা 3টা ইকুয়েশন সলভ করে ফেলেছি, এবং এই জাতীয় যত সূচক আছে এই সেম নিয়মেই হচ্ছে সলিউশন করতে হয়। সো সাথে থাকো শর্টকাট স্কুলের ভিডিও দেখতে দেখতে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং তোমার বন্ধুদের সাথে আমার ক্লাসগুলো শেয়ার করে দাও, তাহলে তারাও উপকৃত হবে, আমার ক্লাসগুলো দেখবে, আমিও উপকৃত হব। সো দেরি না করে এখনই আমার ক্লাসটা তোমরা শেয়ার করে দাও তোমাদের প্রোফাইলে। এই অঙ্কটা হচ্ছে তোমার ম্যাথের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, এবং এখান থেকে তোমার ফাইন্ড আউট করতে হবে এক্স এর মান, যেহেতু সমাধান করতে হবে। ঠিক আছে, তো যতগুলো ইকুয়েশন আছে মোটামুটি একটু এক্সেপশনাল টাইপের। তো ফার্স্ট অফ অল আমরা যেটা করব, এইখানে যে অংশটা আছে একটু বিট করে এই অংশটাকে আমরা ভেঙে ফেলবো। আমরা যদি এটাকে ভেঙে ফেলি তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 2 পাওয়ার এক্স প্লাস, এটা যেহেতু আমাদের দেখো 2 পাওয়ার 1 ইন্টু 2 পাওয়ার মাইনাস এক্স এটা লেখা যায়, অথবা সরাসরি এই 2 পাওয়ার এক্সকে আমরা মাইনাস এক্সকে আমরা লিখতে পারি 1/2 পাওয়ার এক্স, যেটা আছে ভাগের বৈশিষ্ট্য অনুসারে। তো আমরা এখন যেটা লিখছি সেটা আছে গুণের বৈশিষ্ট্য অনুসারে 2 পাওয়ার এন, আর এই মাইনাসের আগে আমরা একটা প্লাস চিহ্ন কল্পনা করেছি, তো প্লাসের জন্য আমরা এখানে গুণ দিয়েছি, আর এখানে মূলত হচ্ছে মাইনাস এক্স, সো 2 পাওয়ার মাইনাস এক্স ইকুয়াল হচ্ছে আমরা এখান থেকে পাচ্ছি 3। তো 2 পাওয়ার এক্স ইকুয়াল প্লাস হচ্ছে 2 ডিভাইডেড হচ্ছে 2 পাওয়ার এক্স ইকুয়াল আছে 3। এখন এই জাতীয় ইকুয়েশনগুলা সলভ করা আমাদের জন্য একটু কষ্ট সাপেক্ষ হয়ে যায়, কারণ এই যে 2 পাওয়ার এক্স চাইলে আমরা সরাসরি কিন্তু ক্যালকুলেশন করতে পারবো না বা মিডল টার্ম করতে পারবো না। এই ক্ষেত্রে এই জাতীয় সূচক রাশিকে ধরে নিতে হয়। তার মানে আমাদের এখানেও 2 পাওয়ার এক্স আছে, এখানেও 2 পাওয়ার এক্স আছে, সো এই 2 পাওয়ার এক্সকে আমরা এ ধরে নিতে পারি। দেন যদি আমরা এটাকে এ ধরি, যে 2 পাওয়ার এক্স ইকুয়াল এ, তাহলে এখানে আমরা এ লিখতে পারবো প্লাস 2/a লিখতে পারবো ইকুয়াল আছে 3। এখানে আমাদের লসাগু আছে এ আর এ গুণ করলে আমরা পাচ্ছি এ স্কোয়ার প্লাস 2 ইকুয়াল আছে 3, এ স্কোয়ার প্লাস 2 ইকুয়াল আছে 3a, এ স্কোয়ার মাইনাস 3a প্লাস 2 ইকুয়াল আছে 0। তো এটাকে আমরা এখন মিডল টার্ম করব। তো এমনভাবে মিডল টার্ম করব যেন আমাদের -3 তৈরি হয় এবং +2 তৈরি হয়। তাহলে -2a মাইনাস এ প্লাস 2 ইকুয়াল আছে 0, -2a মাইনাস এ মানে -3a, আর -2 আর -1 যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো আছে +2, আর -2a মাইনাস এ -3a। মিডল টার্ম যারা পারো নাই তার মিডল টার্মের ক্লাসগুলো দেখে নিবা। তাহলে a ইন্টু a -2 -1 কমন নিব এখান থেকে, তাহলে আমাদের কাছে থাকবে a -2 ইকুয়াল আছে 0। এখান থেকে আমরা পাচ্ছি a -1 আর একটা হচ্ছে a -2 ইকুয়াল আছে 0। তো হয় a -1 ইকুয়াল 0 অথবা a -2 ইকুয়াল আছে 0, দেন a ইকুয়াল 1
আর এখান থেকে আমরা পাচ্ছি এ ইকুয়াল আছে 2। তো এ সমান তুমি কি ধরছিলা? এ সমান তুমি ধরছিলা 2 পাওয়ার এক্স। তো এর পরিবর্তে আমরা কিন্তু এখন 2 পাওয়ার এক্স লিখতে পারতেছি। তো 2 পাওয়ার এক্স ইকুয়াল আছে, এখানে যেহেতু 1 আছে, তো 1 শুধুমাত্র একটা কন্ডিশনই হয় যখন তোমার মাথায় 0 হয়, মানে কোনো সংখ্যার মাথায় 0 হয়। তো এখন কথা হচ্ছে আমরা কোন সংখ্যাটা নিব। আমরা দেখবো যে লেফট হ্যান্ড সাইডে আমাদের কোন সংখ্যাটা আছে। আমাদের বেজ আছে 2, সো এই পাশে আমরা 2 নিব এবং তার পাওয়ারটা দিব 0। তারপরে 2 পাওয়ার 0 এর মান হচ্ছে 1। উভয় পাশের বেস সমান, সো আমাদের 2টা উঠে যাচ্ছে। তাহলে আমাদের কাছে থাকতেছে এক্স ইকুয়াল 0। এখানেও আমাদের সেম কাজটা হবে। এর মানটা হচ্ছে তুমি ধরছিলে 2 পাওয়ার এক্স, আমরা রিপ্লেস করলাম 2 পাওয়ার এক্স। আর এখানে যে 2 ছিল, তো উভয় পাশের বেস এর মাথায় কিন্তু একটা 1 আছে, এই 1টা আমরা এখানে লিখে দিলাম। উভয় পাশের বেস সমান 2 উঠে গেল, দেন এক্স ইকুয়াল কত? 1। তাহলে আমরা বলতে পারি যে নির্ণয়ের সমাধান হচ্ছে 0 এবং কি 1। তো এই ছিল মূলত তোমাদের 4.1 যে সূচকের ম্যাথগুলো, তার সর্বশেষ ম্যাথ। আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি যে বেসিক থেকে কিভাবে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ম্যাথগুলো করানো যায় এবং তোমরা এই ম্যাথগুলো প্র্যাকটিস করে কিভাবে বইয়ের সকল ম্যাথগুলো সলভ করতে পারো সেটা, এবং এর সাথে সাথে তোমরা সিকিউ এবং এমসিকিউ যেন উত্তর করতে পারো সেটা। যারা 9, 10 এবং এসএসসি প্রিপারেশনে আছো তাদের জন্য খুবই কাজে লাগবে, এবং যারা জব প্রত্যাশী, যারা বিভিন্ন নিবন্ধন, তারপর হচ্ছে সরকারি চাকরি এবং বিসিএস দেওয়ার ইচ্ছা বা প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য এই সুযোগ হতে পারে একটা মাস্টার মাইন্ড ক্লাস। সো আমার ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবা, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে ফেললে এখনই সাবস্ক্রাইব করে নাও। যারা অঙ্কে দুর্বল আছো, গাজীপুরে জয়দেবপুরে আছো, তারা গণিত পয়েন্টে চলে আসো, তাহলে আমার কাছ থেকে হাতে কলমে তোমরা ম্যাথ শিখতে পারবে। তো পরবর্তী ক্লাস তোমাদের জন্য থাকছে হচ্ছে লগারিদমীয় ফাংশন, এবং লগারিদমের যত প্রবলেম আছে আমরা বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত লগের সমস্ত অঙ্ক সলভ করব, যেমনভাবে আমরা সলভ করেছি সূচক। দেখা হচ্ছে লগারিদম অংশে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।